ইসলাম কি দিয়েছে? ইসলাম কি? ইসলামের মধ্যে আছে কি? এই যে শিক্ষা দেয় সারা পৃথিবীর মধ্যে বলে আমরা সব থেকে ভাইটাল শিক্ষিত, ইসলামের মধ্যে আছে কি? শুনে রাখুন, এই কয়েকদিন থেকে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন কি ফাইলটা বের হয়েছে, এপিস্টেন ফাইল, দেখেছেন না? এর মধ্যে খবরটা, তার ইতিহাস পড়তে গিয়ে চোখ দিয়ে পানিকে রুখতে পারবেন না। এই এপিস্টেন ফাইলে সব থেকে যেটা মুখ্য হিসাবে কাজ করেছে জেফরি এপিস্টাইন। ও কি করত? আল্লাহু আকবার, 3 বছর থেকে 9 বছরের মেয়েদেরকে কোথায় থেকে আনতে হবে নিয়ে আসা হতো। 3 বছর থেকে 9 বছরের মেয়েদের এপিস্টাইন দ্বীপে এমন ভাবে ঘর তৈরি করে মনে হচ্ছে দুনিয়ার একেবারে জান্নাত, কিন্তু জান্নাত নয়, দুনিয়ার ওটা জাহান্নাম। সেই জায়গাটাতে নেতা মন্ত্রী যখন যেত, সেই জায়গাটাতে 3 বছরের মেয়েকে, 9 বছরের মেয়েকে, 6 বছরের মেয়েকে ওই জালেমদের হাতে উঠিয়ে দেওয়া হতো। উঠিয়ে দিয়ে কি করত? ওই 3 বছর থেকে 9 বছরের মেয়েদের সাথে তারা খেলা করত। তারা সেই মেয়েদের কে নিয়ে শারীরিক সম্পর্ক করত। শারীরিক সম্পর্ক করে একটা 3 বছরের মেয়ে কেমন করে কন্ট্রোল করবে? সেই জায়গাটাতে মা নাই, বাবা নাই, কেউ নাই। সেই স্বৈরাচারী জালিম, সে আল্লাহর দুশমনেরা, সে 3 বছর থেকে 9 বছরের মেয়েদের সাথে এইরকম ভাবে সুবাস করত, শারীরিক সম্পর্ক করে। যখন মরে যেত, ওই মেয়েদেরকে জবাই করে মাংসগুলোকে টুকরো টুকরো করে করে রান্না করে ওই শয়তানেরা খেত। এখন তো বের হয়ে আসছে, সমস্ত নথিপত্র বের হয়ে আসছে একটা একটা করে। ইসলামে মেয়েদের সম্মান কি দিয়েছে? মেয়েদের সম্মান এত দিয়েছে অন্য কোন মাযহাবে নেই। নবীজি বলছেন, এই যুক্তরাষ্ট্র, তোমরা বলছো যে ইসলাম কি দিয়েছে, শোনো, মেয়েদের সম্মান তোমরা করো না। আরেকটা খবর রয়েছে, খাস করে আমেরিকা, এত যে বড় দেশ, আর নিজেকে বলে আমি শিক্ষিত, আমার খাস করে দেশের মধ্যে আদর্শ রয়েছে, সভ্যতা রয়েছে। আপনাকে কি বলবো, 100%-এর মধ্যে প্রায় মোটামুটি 80 থেকে 85% নিজের মেয়ের সাথে তারা এইরকম শারীরিক সম্পর্ক করে। আস্তাগফিরুল্লাহ। মেয়েদের সম্মান কি দিয়েছে? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কতজন পুরুষকে বিয়ে করা যাবে না, নিজের বাবা, নিজের ভাই, নিজের চাচা, নিজের খালু, নিজের ফুফা বলতে বলতে এইরকম করে, যেগুলো হচ্ছে মুহরিম পুরুষ, এদেরকে বিয়ে করা যাবে না, চির জনমের মতো বিয়ে হারাম। যেগুলো হচ্ছে গায়ের মুহরিম পুরুষ, তাদের সাথে বিয়ে জায়েজ। তবে আর একটা কথা, যেগুলো হচ্ছে গায়ের মুহরিম পুরুষ, গায়ের মুহরিমা মেয়ে, তাদের চেহারাটা দেখতে ইসলামে একেবারে হারাম ঘোষণা দিয়েছে। তাদের সাথে কথা বলাটা একেবারে হারাম ঘোষণা দিয়েছে। আজকে তুমি বলছো যে ইসলাম কি দিয়েছে? ইসলামে কি দিয়েছে শোনো। মেয়ের জন্ম হতে গেলে বাড়িতে বরকত হয়, মেয়ের জন্ম হতে গেলে বাড়িতে রহমত হয়। নবীজি বলেছেন, মান আলা জারিয়াতান
যার বাড়িতে দুটো মেয়ে জন্ম নেবে, আর যদি মা বাবা তাকে শিক্ষা দিয়ে ভালো করে বড় করতে পারে, শিষ্টাচার দিতে পারে, তারপরে যদি বিয়ে করিয়ে দেয়, নবীজি বলছেন ওই কন্যা, দুটো কন্যার পিতা এবং আমি নবীজি একই সঙ্গে জান্নাতে থাকবো। তোমরা বলছো মেয়েদের কি সম্মান? মেয়েদের সম্মান রয়েছে, মেয়েদের অধিকার রয়েছে, ইসলামে অধিকার দিয়েছে। জামানে জাহিলিয়াতে মেয়েদের সম্মান ছিল না, মেয়েদের সম্মান একেবারে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে মেয়েদের সম্মান দিলেন। ইসলাম মেয়েদের সম্মান দিয়েছে। জীবন্ত মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো, মেয়েরা আব্বা আব্বা বলে চিৎকার করে দুনিয়া ছেড়ে চলে যেত, মেয়েদেরকে বাঁচিয়ে রাখা হতো না। আর আজকে সেই যুগের জামানাটা আজকে ফিরে এসেছে, ওই মেয়েদেরকে নিয়ে খেলাখেলি করছে। আস্তাগফিরুল্লাহ। বাপজান আমার, আমি বলছিলাম এই জায়গাটাতে, ওই দিকে আমি যাচ্ছি না, একটু খালি আপনাদের দৃষ্টিটা আকর্ষণ করিয়ে দিলাম। ইবাদত করবেন এক নম্বরে আল্লাহকে, যখন এক বলে আমরা ঘোষণা দেব আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তখন ইখলাস থাকতে হবে। আল্লাহর শুধু ইবাদত বান্দিগি হবে, ওই জায়গাতে অন্য কাউরির ইবাদত হবে না। দ্বিতীয় নম্বরে যা ইবাদত হবে নবীজির পদ্ধতিতে হতে হবে। নবীজি বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি বলছেন ওরে আমার সাহাবীরা, ওরে আমার উম্মতেরা, তোমরা শোনো, নামাজ কেমন করে পড়বে, যেমনি ভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ সেইভাবে তোমরা নামাজ পড়বে। যেইভাবে আমি ইবাদত করতে বলেছি বা আমাকে তোমরা করতে দেখেছ সেইভাবে ইবাদত করবে। বাপজান আমার মা জননীরা, এই জায়গাটাতে আমরা নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দেব, সাদকা দেব, যা কিছু ইবাদত হবে নবীজির কথার উপরে হবে, নবীজির পদ্ধতিতে হতে হবে। নবীজি যেমন ভাবে করতে বলেছেন সেইভাবে করতে হবে। নামাজের কথাটা কোরআনের মধ্যে বিস্তারিত আলোচনা করো নাই, আল্লাহ শুধু বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তবে নামাজটাকে কেমন করে কায়েম করতে হবে, নামাজটা কেমন করে পড়তে হবে, উজু যে আমরা করব কেমন করে করব, আমরা মাথায় মাসে কেমন করে করব, পা কেমন করে ধুতে হবে, হাত দুটো কেমন করে ধুতে হবে, এক এক করে নমাজে দাঁড় হব, নমাজে কেমন করে আমরা বুকে হাত বাঁধবো, এইরকম ভাবে একটা একটা করে হাদিসের মধ্যে পাওয়া যাবে। তার জন্য এই দুটো জিনিস ফরজ রয়েছে ইবাদত করতে গিয়ে। এক নাম্বার হলো ইখলাস থাকতে হবে, আল্লাহর খালিস ইবাদত করতে হবে। দ্বিতীয় নাম্বারে হলো যা ইবাদত হবে নবীজির পদ্ধতিতে হতে হবে, অন্য কোন মানুষের আলেম ওলামার কথা চলবে না। নবীজি বলেছেন বুকে হাত বাঁধো, অন্য কেউ বলছে এখানে বাঁধো, কোনটা মানবেন? নবীজির কথা মানতে হবে। নবীজি যা বলেছেন নবীজির পদ্ধতিতে হতে হবে, অন্য কোন মানুষের পদ্ধতি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি তোমাদেরকে আমার ইবাদত বান্দিগির জন্য পৃথিবীর বুকে আমি পাঠালাম। বাপজান আমার, 5 ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন, তার মধ্যে দ্বিতীয় নাম্বারে হচ্ছে 1 মাসের রোজা। সামনে 18 তারিখ থেকে রমজান চালু হয়ে যাবে। বাপজান আমার,
রোজা এমন একটা ইবাদত, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। রমাদান মানে হলো কোন জিনিসকে পুড়িয়ে ছাই করে দেওয়া, যেমন লকড়িকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে ছাই করে দেয়। এই মাসে যে আমরা সিয়াম পালন করব, আমরা রোজা রাখব, আমাদের সমস্ত গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে। জীবনের যত গুনাহ হয়েছে, 11 মাস আমরা চলতে ফিরতে গুনাহ করেছি, আমরা দিনের বেলায় করেছি, রাতের বেলায় করেছি, হাতের দ্বারা গুনাহ হয়েছে, পায়ের দ্বারা গুনাহ হয়েছে, আমাদের জবানের দ্বারা গুনাহ হয়েছে। আমরা জীবনে একটাও নেকি দেখতে পাই না, জীবনে গুনার গুনাহ গুনার গুনাহ রয়েছে। আল্লাহ বলছেন, বান্দারে সুন্দরভাবে নামাজের মাধ্যম দিয়ে আমার কাছে এসে যাও, আসার পরে একটা কথা বলে দাও, মাবুদ রে আমি জীবনে অনেক ভুল করেছি, এত গুনাহ করেছি, একটা অনেকে দেখতে পাই না। এই কথাটা বলে 2 রাকাত নামাজ পড়ে রাত্রে 2টা 3টার সময় যদি হাত দুটোকে উঠিয়ে দাও, আর উঠিয়ে দিয়ে একটা শব্দ যদি বলো, রব্বানা যালামনা, মাবুদ আমি জুলুম করেছি, অত্যাচার করেছি, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমার দ্বার ছাড়া অন্য কোনো দ্বার নেই, এই কথাটা বলে যদি আমরা এক ফোঁটা চোখের পানি যদি ঝরাতে পারি, শুনে নেন আমরা যতগুলো ভুল করেছি, আমাদের যতগুলি গুনাহ হয়েছে, ওই সমস্ত গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করে দেবেন। নারে তাকবীর। আমরা গুনাহ করে আমরা লক্ষ্যই করি না আল্লাহর কাছে কতটি দয়া আছে, 99 খানা দয়া আছে, আর একটা দয়াকে সারা পৃথিবীতে বন্টন করেছেন। যদি আল্লাহর কাছে 99টা দয়া না থাকতো, তাহলে বাটপার, চোর, লুচ্চা, লাফান্দার, শয়তান, মদখোর, জিনাখোর, এরাই জমিতে আল্লাহর খাবার পেত না। আল্লাহ তাদের জন্য খাওয়া বন্ধ করে দিতেন, আল্লাহ তাদের জন্য অক্সিজেন বন্ধ করে দিতেন, কিন্তু আদৌ পর্যন্ত করেছেন? করেননি। একজন নামাজিও খাবার পাচ্ছেন, একজন হাজী সাহেবও খাবার পাচ্ছেন, একজন মাওলানা খাবার পাচ্ছেন, একজন বেঈমান, শয়তান, দুষ্ট যারা জীবনে একবারও আল্লাহর নাম নেই না, তারাও খাবার পাচ্ছেন। আল্লাহর দয়া কতটুকু রয়েছে। এই রমজান মাসে বেশি বেশি করে আপনারা তাহাজ্জুদের সালাত আদায় করবেন, নফল নামাজ পড়বেন, বেশি বেশি করে আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করবেন। সময় পেয়েছেন সুন্দরভাবে আপনারা 10 মিনিট 15 মিনিট সময়টাকে দিয়ে 5 আয়াত 10 আয়াত করে, একটা রুকু করে, এক পাতা করে, এক পৃষ্ঠা করে কোরআনগুলো তেলাওয়াত করবেন। কোরআনের আয়াত যে পড়বেন, একটা হরফে 10টা করে নেকি দেওয়া হবে। এই বাপজান আমার, এই রমজান মাসে বেশি বেশি করে সাদকা করবেন, এই রমজান মাসে বেশি বেশি করে দান করবেন, এই রমজান মাসে বেশি বেশি করে ইস্তেগফার করবেন, এই রমজান মাসে বেশি বেশি করে ক্ষমা চাইবেন। বাপজান আমার, বিশ্বনবী বলেন 2খানা ইবাদত যদি আপনারা করতে পারেন, পয়েন্টের ইবাদত গুলো আপনাদের কাছে আমি বলে যাচ্ছি, শুনে রাখবেন। যদি একটু যদি ধৈর্য ধরেন তাহলে কাজে আসবে। 2টা ইবাদত যদি করতে পারেন, 1 নম্বরে হলো সিয়াম পালন করবেন, রোজা রাখবেন, 1 মাস সিয়াম পালন করবেন। এই সিয়ামটা আল্লাহর কাছে গিয়ে দাঁড় হয়ে যাবে। কোন সময় দাঁড় হবে? যে সময় আপনারা নিজের আমল নামা নিয়ে ত্রাগে করবেন, ছোটাছুটি করবে, সেই দিন ছেলের পাশে মা দাঁড়
হবে না, মায়ের পাশে ছেলে দাঁড় হবে না, বাবার পাশে ভাই খাস করে ছেলে দাঁড় হবে না, ছেলের পাশে বাবা দাঁড় হবে না, ভাইয়ের পাশে বোন দাঁড় হবে না, বোনের পাশে ভাই দাঁড় হবে না। যেই বন্ধু বান্ধবকে নিয়ে এতগুলো তাপাল্লিং এতগুলো উল্লাস করছেন, কেউ বন্ধু আপনার কাজে আসবে না। সেই দিন আপন আপন আমল নামা নিয়ে তারাগি করবে, ছুটাছুটি করবে। সেই দিন এই রোজা আল্লাহর কাছে গিয়ে দাঁড় হয়ে যাবে। রোজা আল্লাহর সঙ্গে তর্ক বিতর্ক লাগিয়ে দেবেন। আল্লাহকে বলবেন, মাবুদ রে, আমাকে সুন্দরভাবে আদায় করেছে, আমাকে রাখতে গিয়ে তোমাকে কত সন্তুষ্ট করেছে। দিনের বেলায় খাবার এত খিদা লেগেছিল, কিছু খাইনি, এত তৃষ্ণা লেগেছিল, কিন্তু এক ফোঁটা পানি মুখে দেয়নি। আল্লাহ, তোমার বান্দাকে কেমন করে তুমি জাহান্নামে দেবে? এই রোজা আল্লাহর সঙ্গে তর্ক লাগিয়ে দেবে। যতক্ষণ ক্ষমা না করবে আমি এখান থেকে সরব না। আল্লাহু আকবার, এত ভাইটাল ইবাদত। দ্বিতীয় নম্বরে কোরআন। এই কোরআনটাকে আমরা জীবনে খুলে দেখলাম না, কোরআনটাকে মূল্যায়ন করতে পারলাম না। এই কোরআন যে বেশি বেশি পড়বেন, নবীজি বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি সাফিআন লিআসহাবি। বিশ্বনবী বলেছেন, তোমরা বেশি বেশি করে কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো। কেন? এই কোরআন তোমাদের সঙ্গী সাথী হয়ে আল্লাহর কাছে গিয়ে দাঁড় হয়ে যাবে। এই কোরআনকে আল্লাহ আকার আকৃতি দান করবেন। এই কোরআনটা আল্লাহর কাছে গিয়ে দাঁড় হয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া লাগিয়ে দেবে। আল্লাহকে বলবে, আল্লাহ, তোমার বান্দাদেরকে আমি রাতের বেলায় ঘুম পাড়তে দিইনি, ঘুম থেকে বাধা দিয়েছিলাম। তোমার বান্দাদেরকে আমি দিনের বেলায় আমি কাজ করতে দিইনি, সব সময় আমাকে তেলাওয়াত করে যে সময়টা পেয়েছে আমাকে পড়েছে। এই কোরআনটা আল্লাহর সঙ্গে এমন ভাবে তর্ক লাগিয়ে দেবে, আল্লাহ, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার বান্দাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরব না। কোরআন পড়বেন, কোরআন আপনার সঙ্গী সাথী হয়ে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবেন। ভাবছেন আমার আপনাদের কাছে এই ইবাদতের কথাটা বলতে গিয়ে আমি একটু টাচ দিলাম। 1 মাসে রোজা করবেন, তারপরে শুনে রাখুন, রোজা এমন পাওয়ারফুল ইবাদত। আপনাদের কাছে সহি হাদিসগুলো একটা একটা করে উঠিয়ে দিচ্ছি। হাদিস একেবারে নির্ভেজাল।